যে ব্যবস্থা করা হয়েছে আপনারা সবাই জানেন, চক্ষু শিবির। চক্ষু শিবির এমন একটা জিনিস যে আমরা দেশের আনাচে কানাচে মানুষ, মহিলা হল, বাচ্চা হল চক্ষু রোগে ভুগি। কিন্তু আমরা যারা চোখ আছে আমরা একটা বুঝি না যে এটা কত মানে পেইনফুল জিনিস। আমরা যদি চোখ বুঝির চেষ্টা করি যে সব কিছু করবার, তখন এটা তুলনা করা যায়। তো আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা আব্দুল মজিদ নালমিয়া ভাই তাই সর্বজন পরিচিত এবং এই এলাকায় সিলেটে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে বা বিলাত তাই অবিরাম সমাজসেবামূলক কাম করে যায়। আমরা তার লাগি দোয়া করতাম এবং আমরা তার লাগি গর্বিত, তার ফ্যামিলি লাগি গর্বিত। তারা কয়বার আসবে, 4-5 বার দেশওয়াই কোনো ধরনের তাই একটা জায়গায় জড়িততা করে। তো আমরা সবে দোয়া করতাম। আর আমার মনে হয় যে যেহেতু আপনারা এখানে ট্রিটমেন্টও না দিয়েছেন, ট্রিটমেন্টটা জলদি শুরু হয়ে যাও। আর একটা জিনিস মনে রাখবা, অনেকে মনে করতে পারেন যে যাতে মনে একটা সানি অপারেশনের লাগি নেওয়া হইব, এটা মনে করতে পারেন একটা বিশাল জিনিস। রাত্রে থাকবা, অপারেশন করে কালকে আপনার তোরে লইয়া দেওয়া কেন। সো এটাই আপনারা সবে প্রস্তুত থাকবা, কেউ মরিয়া যাইবা না। যখন বাস চাইব বা কোচ চাইব নেওয়ার লাগে আপনারা প্রস্তুত থাকবা। বাসার বা বাড়ির যে কাম কাজ আছে এটা অন্যরে বসাই দিয়া কালকে ফেরত আইবা। তো আমার মনে হয় আমার অন্যান্য কাম আছে আর আজকে একটু ব্যস্ত, এর লাগে আমি বিদায় লই নিব আপনাদের কাছ থেকে। আমার এই সুযোগ দেওয়ার লাগে ধন্যবাদ জানাই। আর আজকের এই যে অনুষ্ঠানটা বা এই যে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে, এটা সাকসেসফুল হোক আল্লাহর কাছে দোয়া করি। আর আল্লাহ পাক পরবর্তীকারে আলম লাম্বাই এবং তার ফ্যামিলিরে যা দিতে আপনার দোয়া করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বক্তব্য রাখার জন্য। এরপর যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ রাজ্য বাংলাদেশের কোনো চাইছে আবার সম্মানিত